দেওয়া আছে। চলো ফার্স্ট অঙ্ক কি বলছে, দ্য অ্যাডজয়নিং ফিগার ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। দেখো দুটো ট্রায়াঙ্গেল আছে, ফার্স্ট কাজ আমার একই রকম ভাবে ড্র করা, ঠিক আছে, দুটোকে একরকম দেখতে করো। তাহলে এটাকে আমি মুভ করি অপারেটরের মতো করলাম। আচ্ছা নাম দিয়ে দিই ফার্স্ট এই ফিগারটার একটা সুইটেবল নাম দিই। এটা এ দি, এটা বি, এটা সি, এটা ডি, দিলাম চারটে নাম। এবার আমি কি করছি, নিচের ট্রায়াঙ্গেলটাকে, না আমি জয়েন্ট ফয়েন্ট করবো না, আগে ইজিলি তো এটার সাথে এটা, এর সাথে এটা কমন, জয়েন করে কি করবো। তাহলে দেখো নিচের ট্রায়াঙ্গেলটাকে ওপরের মতো দেখতে করলাম, ওপরে যা ইকুয়াল, এই পার্টটা ইকুয়াল, ওকে। এবার নাম দেব, যেটা থেকে যেটাকে আমি মুভ করেছি সেটা দেখে দেবো। দেখো এই সাইডটা অপোজিটে সি, তার মানে এখানে সি হবে, এটা বি হবে, ডি হবে। দেখো আর একটা জিনিস, এই যে কমন সাইড আছে না একটা, এবার আমার সোজা কাজ হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট করা। গিভেন এ বি ইকুয়াল টু, এ বি বললে ডিবি অ্যান্ড এসি ইকুয়াল টু ডিসি। নাও ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিবিসি। এক নম্বর, AB ইকুয়াল টু ডিবি গিভেন, AD ইকুয়াল টু AC ইকুয়াল টু DC গিভেন। থার্ড হচ্ছে BC ইকুয়াল টু BC কমন সাইড। Therefore triangle ABC congruent triangle DBC by SSS রুল অফ কংগ্রুয়েন্সি, আরও সে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত দিয়েছে তোমার, এটা 46, এটা কত দিয়েছে, এখানে লিখছে, এখানে লিখছে 2x প্লাস 5 ডিগ্রি। therefore angle ABC equal to angle DBC CPCT, তাহলে y প্লাস 5 46 ডিগ্রি, তাহলে y ইকুয়াল টু 46 ডিগ্রি, তাই না, সরি 41 ডিগ্রি, and angle ACB equal to
সরি এসিবি তো 35 দিয়েছে। অভিরূপ অ্যান্সার এই আছে তো? 15 ডিগ্রি আছে তো? তাই আছে? চোখে কি হচ্ছে? চোখে একটা ড্রপ পাওয়া যায়, ওই ড্রপটা চোখে দাও। চলো। হয়েছে? আচ্ছা কোশ্চেনে না, ইন ট্রায়াঙ্গেলস এবিসি পি কিউ আর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, বি ইকুয়াল টু আর, এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছি ওই শঙ্কর কাছে। মানে তাহলে এ ইকুয়াল টু কিউ, বি ইকুয়াল টু আর, হুইচ সাইড অফ পি কিউ আর শুড বি ইকুয়াল টু এ বি। তাহলে এবির সাথে বলেছে, এই এবির সাথে কার ইকুয়াল হতে হবে? এটা আর কি হতে হবে না, এই সাইডটা হতে হবে, তাই তো? বুঝলাম না কি করে এরকম ভাবে একটা অ্যাঙ্গেল রেখেছো তো, আরেক জায়গায় পি লিখতে পারো তো, বি তাহলে বি এবিসি তুমি এইভাবে লিখেছো এবিসি, তো বলে দিয়েছে তো বি এর সাথে আর ইকুয়াল, তোমার কি করে হতে পারে এটা? বি এর সাথে বি ইকুয়াল হয়ে যাচ্ছে তো। আরে তুমি যা ইচ্ছা নাম দাও, বি এর সাথে আর ইকুয়াল, এর সাথে কিউ ইকুয়াল, বি এর সাথে আর ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। তাহলে হুইচ সাইড অফ পি কিউ আর শুড বি ইকুয়াল টু এ বি অফ, সাইড এ বি বলেছে তো, কিউ আর অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর শুড বি ইকুয়াল টু, should be equal to side AB of triangle ABC, so that কি ওরা কোশ্চেনে দিয়েছে, যা দিয়েছে আমি তাই লিখছি, হুইচ সাইড অফ দ্য পিকিউআর, তুমি যেটা বলেছো ঠিক আছে, পিকিউআর এর বলেছে না সবসময় অর্ডার মেনটেন করে দেবে না, তাহলে কিউআর এর সাথে এবি ইকুয়াল হওয়া উচিত, সো দ্যাট দ্য সাইড অফ এবিসি পিকিউআর শুড বি ইকুয়াল টু সাইড অফ এবিসি। দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি congruent to triangle QRP by কোন মেথডে? ASA রুল অফ কংগ্রুয়েন্স। হুম, হয়নি পরেরটা।
আচ্ছা, এখানে না ডট ডট আর দ্যাট উইল মেক লেখো। এটা লেখো দ্যাট উইল মেক। এতটা লিখলেই হবে। ঠিক আছে, চলো নেক্সট। বোঝা গেছে টমটম? না একই না, একটু আলাদা। এখানে বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, একই জিনিস, পি কিউ আর, অ্যাঙ্গেল এর সাথে কিউ, অ্যাঙ্গেল বি এর সাথে আর, হুইচ সাইড অফ পি কিউ আর শুড বি ইকুয়াল টু সাইড বিসি, বিসির সাথে কে ইকুয়াল হতে হবে, আর কি এটা ইকুয়াল হতে হবে, আর পি হতে হবে, সো দ্যাট দ্য ট্রায়াঙ্গেল আর কংগ্রুয়েন্ট। কোন মেথডে কংগ্রুয়েন্ট হবে? এস অ্যাঙ্গেল, কি করে সাইডটা তো নেই, করসপন্ডিং, করসপন্ডিং অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডে করসপন্ডিং না তো, সাইডটা তো করসপন্ডিং হতে হবে না। না 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 না, এখানে তো বলে দেয়নি, বলেছে বলেছে কোন সাইডটা বিসির সাথে কোন সাইডটা ইকুয়াল হতে হবে কংগ্রুয়েন্ট হওয়ার জন্য। সিবিসিডি এখানে কংগ্রুয়েন্স প্রুভ করতে বলেনি তোমায়। therefore rp of triangle pqr should be equal to side bc of triangle abc, so that that will make triangle abc congruent triangle qrp by aas rule of congruence। এটাই তো অ্যান্সারে কি লেখা আছে? খুব বেশি হলে আরেকটা লাইন লিখতে পারো, হেন্স হেন্স বিসি ইকুয়াল টু আরপি ফর triangle ABC congruent triangle QRP by এটা লিখতে পারো খুব বেশি। ঠিক আছে, আগেরটা তো এই লাইনটা লিখে নাও তাহলে, ক্লিয়ার? আগেরটা তো এই লাইনটা অ্যাড করে নাও। হ্যাঁ হ্যাঁ, এস অ্যাক্সিওম বা রুল অফ কংগ্রুয়েন্সি হয়তো সবার। আগেরটা তো এই লাইনটা অ্যাড করে নাও, আগেরটায় লেখো হেন্স, তাহলে কার জায়গায় কি হবে? আগেরটায় হেন্স, হেন্স AB ইকুয়াল টু QR ফর triangle ABC QRP by ASA
রুল অফ কংগ্রুয়েন্সি বা অ্যাক্সিওম বলতে পারো, অ্যাক্সিওম। হুম হুম হয়েছে সবার এই দুটো হয়েছে, হয়েছে। আচ্ছা থার্ডেরটা বলেছে if two angles and a side of one triangle are equal to, বলি, two angles and a side of a triangle are equal to two angles and a side of another two triangles, then the two triangles must be congruent. Two angles and a side, দেখো এর দুটো অ্যাঙ্গেল একটা সাইড ইকুয়াল হলেই, হ্যাঁ মানে না না এটা স্টেটমেন্টটা ফলস, কেন? সাইডকে করসপন্ডিং হতে হবে। এই হ্যাঁ এই সাইডে কোন সাইড তো বলে দেয়নি ইকুয়াল, যদি ধরে নিই আমি এই সাইডটার সাথে ইকুয়াল হতে হবে এই সাইডটা, যদি এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল হয় তাহলে কখনো কংগ্রুয়েন্ট হয় না। তাহলে এইভাবে লেখো, দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু বিকজ সাইড মাস্ট বি করসপন্ডিং সাইড। দিস স্টেটমেন্ট, এর যে সাইড এরও সেই সাইড, পজিশনটা এক হতে হবে। ইজ নট ট্রু because side must be corresponding sides must be corresponding sides। এই যে আমি দেখিয়েছি দেখো, এটার সাথে যদি এটা ইকুয়াল হয় এই সাইডের সাথে, তাহলে কখনোই তোমার এটা কংগ্রুয়েন্ট হবে না। দেখো অ্যান্সারে বোধহয় শুধু এইটুকুই লেখা আছে, সাইড মাস্ট বি করসপন্ডিং সাইড, তাই না? হচ্ছে গল্প, গল্প হচ্ছে। হয়েছে, চলো নেক্সট। হ্যাঁ হুম 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 হুম। আচ্ছা গিভেন কি দিয়েছে, গিভেনটা আছে যাই হোক আগে দেখে নি। ইন দ্য অ্যাডজয়েনিং ফিগার এডি ইজ দ্য মিডিয়ান অফ এবিসি। এডি যদি মিডিয়ান হয় কার, এবিসির, মানে কার মিডিয়ান, বিসি, তাহলে ডিটা কি বিসির মিড পয়েন্ট। BM and CM are perpendicular drawn from B and C respectively, AD and AD produced. Prove that BM equal to CN. BM equal to CN, দেখো BM equal to CN করতে গেলে 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, এটা মিড পয়েন্ট কার, বিসির, তাই তো? তাহলে BD equal to CD, আর একটা কি আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আছে না, তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে যদি কংগ্রুয়েন্ট করে দিই তাহলে BM equal to CN। তাহলে যেটা গিভেন আমি লিখেছি AD ইজ দ্য মিডিয়ান অফ ABC অ্যান্ড AD মিট BC at D, তাই তো? D is the midpoint of BC, so BD equal to CD, যা গিভেন আছে আমি সেটা লিখেছি। আর দেখো D যদি মিড পয়েন্ট হয় BD আর DC, এটা আর তোমাকে বলে দেবে না, তো এটা তোমার জানা উচিত, মিড পয়েন্ট হলো BD equal to CD। আর অলসো গিভেন BM আর CN
পারপেন্ডিকুলার এডি অ্যান্ড সিএন এডি প্রডিউসড। তাহলে যদি পারপেন্ডিকুলার তাহলে ওই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই তো? টু প্রুফ কি প্রুফ করতে দিয়েছে? বিএম ইকুয়াল টু সিএন। এবার আমাকে প্রুফ করতে হবে, ভেরি বেসিক প্রুফ। হ্যাঁ, যেটা করার আগে দেখো এইসব অঙ্কে আমাকে যদি দুটো ট্রায়াঙ্গেলকে একরকম দেখতে আঁকতে হয় তাহলে আমার টাইমটা বেশি লাগা উচিত। তো আমি যদি ট্রায়াঙ্গেল বিএমডি লিখি অ্যান্ড এই ট্রায়াঙ্গেলের নাম কি লিখবো? বিএমডি যদি বলি তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি লিখবো? বিএমডি। তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি হবে? তাহলে এই ট্রায়াঙ্গেলকে, হ্যাঁ কি বলছো তুমি? এন? আমি বললাম বিএমডি, তাহলে এনসিডি হওয়া উচিত, সিএনডি। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট, বিএমডি ইকুয়াল টু সিএনডি, ইচ 90 ডিগ্রি। 2 নম্বর, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তাই তো? বিডিএম ইকুয়াল টু সিডিএন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আর থার্ড, বিএম না বিডি, সরি বিডি ইকুয়াল টু সিডি, present D is the midpoint, given করে দাও, কারণ D is the midpoint তো আগে বলেছি। therefore CND by angle angle side, রুল অফ কংগ্রুয়েন্সি লিখতে পারো বা অ্যাক্সিওম লিখতে পারো। ঠিক আছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দেখতে পাচ্ছ, বোঝা গেছে না? তাহলে আমরা বলতে পারি দেয়ারফর বিএম ইকুয়াল টু সিএন, সিপিসিটি ডান। বোঝা গেছে? Triangle itself is a very easy chapter. ওকে, এর পরের অঙ্কগুলো আগে তোমরা করবে, প্রুফ প্রুফ তোমরা করতে হবে তোমাদের। আমি দেখতে চাই প্রুফ কজন করতে পারো। ঠিক আছে, গিভেন আর এটা আমি বলে দিচ্ছি, প্রুফ তোমরা করো, দেখি তোমরা কজন পারো। ঠিক আছে, তুই একটা প্রুফ নিজেরা করতে পারলে কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে, বুঝে যাবে এই চ্যাপ্টার আমি পারবো। আর কিছুই মাথা মুন্ডু নেই, একটু ভালো করে কোশ্চেনটা পড়ে দেখো, দুটো জিনিস 3টে জিনিসই বলে দেবে, তার মধ্যে দুটো ডাইরেক্টলি বলে দেয় আর একটা একটু খুঁজতে হয়। বোঝা গেছে? ম্যাক্সিমাম টাইম দুটো বলা থাকে, একটা একটু খুঁজে নিতে হয়। চলো নেক্সটে যাবো। না, প্রুফ তোমরা করবে, হ্যাঁ ঠিকঠাক অর্ডারে নাম লিখবে। কি বলছে? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার বিএম অ্যান্ড ডিএন আর পারপেন্ডিকুলার টু দ্য লাইন সেগমেন্ট এসি। পারপেন্ডিকুলার মানে তোমাদের মাথায় কি চলে আসবে ফার্স্টে? পারপেন্ডিকুলার মানে ওটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এরকম মার্ক করে দেবে না কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, ইফ বিএম ইকুয়াল টু ডিএন, তাহলে বিএম ইকুয়াল টু ডিএন, দেখো দুটো ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, অলরেডি দেওয়া হয়ে গেল। আর একটা লাগবে, এবার আরেকটা নিজেরা খুঁজে নেবে। আমি লিখেছি বিএম পারপেন্ডিকুলার এসি, ডিএন পারপেন্ডিকুলার এসি। ঠিক আছে, তাহলে দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, যা গিভেন তাই লিখেছি। আর অলসো গিভেন বিএম ইকুয়াল টু ডিএন। হ্যাঁ, কোনটা? না, প্রুফ দ্যাট এসি বাইসেক্ট বিডি, এই জায়গাটা তোমায় বুঝতে হবে। প্রুফ দ্যাট এসি বাইসেক্ট বিডি, তার মানে আমাকে প্রুফ করতে হবে
এ এসি, তার মানে আমাকে প্রুভ করতে হবে বি ইকুয়াল টু ডি, তাই তো? তাহলে বি ইকুয়াল টু ডি যদি হয়, তার মানে আমাকে কোন দুটো ট্রায়াঙ্গেলকে প্রুভ করতে হবে ইকুয়াল। এবার বাকি কাজটা নিজেদের, নিজেদের কাজ নিজেরা করো। এই সাউন্ডটাই বন্ধ ছিল, কি আর করবো, এটা তো পারা উচিত। হ্যাঁ দিয়ে দেবো, এখানে সাউন্ড অফ থাকবে। কি আছে, এটা ডিএন, এটা বিএমই ট্রায়াঙ্গেল। ডিএনই ইকুয়াল বিএমই 90 ডিগ্রি, ডিএন বিএম ভার্টিক্যালি অপোজিট, আর ডিএন ইকুয়াল টু বিএম গিভেন। তা দুটো কংগ্রুয়েন্ট হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাক্সিওম। দ্যাট মিনস হচ্ছে তোমার ডি ইকুয়াল টু বি, ইকুয়াল যদি হয় তাহলে এসি বাই এক্স বিডি। ইজি প্রুফ, বোঝা গেছে? চলো নেক্সট, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 4-এর থিওরি। তারপরের দিন 5-এর থিওরি বলিনি, 5-এর থিওরি না, 5-এর নিউমেরিক্যাল। 5-এর হয়ে গেছে, 5 নিউমেরিক্যালস হয়ে গেছে, কবে হলো গো? আচ্ছা হয়ে গেছে তাই না, খাতাটা দিয়ে দিলাম না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও তাহলে পড়ে থাকছে আর একটা এক্সাম, তাই 4-এরটা হয়ে গেলে আর 3-5-4, তাই তো, আগে 4টা নিয়ে নেবো। হ্যাঁ তারপর তাহলে একটা কাজ করবো, সানডে ম্যাথ করিয়ে দেবো। এমনিতে তো হবে না তাই না, নাহলে সানডে ম্যাথ পরীক্ষা নিয়ে নেবো, কালকে না।
পরের সানডে না, এই সানডেই পড়াবো না। পরের থিওরি, পরের উইকে থার্সডেতে 3 এর থিওরি, তার পরেরটাই হচ্ছে তোমার 5 এর থিওরি। এই গেল। আর যে সানডেগুলো থাকবে সানডেতে পরীক্ষা নিয়ে নেবো। ওকে। হ্যাঁ, না টিউসডে তাহলে আর নেবো না পরীক্ষা, তাহলে আর নেবো না, সানডে পেয়ে যাচ্ছি তো। যদি লাস্টে গিয়ে শর্ট পড়ে তখন দেখবো, ঠিক আছে। এবার রেশনাল নাম্বারটাই সানডেতে নিয়ে চলে যাবো। এই তাহলে টুইসডের এক্সামটা সানডে নিয়ে নেবো, ঠিক আছে। বাট সানডেতে কন্ডিশন ইজ পুরো 12টার সময় ঢুকতে হবে কিন্তু, 12টা না, 12টা 15-এর মধ্যে ঢুকতে হবে, 12টা 15। না, ওটাই সানডে নিয়ে চলে যাবো। মানডেতে প্র্যাকটিক্যাল, টুইসডেতে নেই তো। কথা বলো না। তাহলে কালকে সানডের পরের সানডে রেশনাল নাম্বারের পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, চলো নেক্সট। কথা বলো না, দেখো কত ইজি অঙ্ক। কি বলছে? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এল প্যারালাল এম। প্যারালাল যখন গল্প, তার মানে বুঝে নাও যে ওখানে দুটো অ্যাঙ্গেল আসার চান্স, মেনলি যেটা আসে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো। ইন্টারসেক্টেড বাই অ্যানাদার পেয়ার অফ প্যারালাল লাইন্স, ওটাও প্যারালাল, পি আর কিউ প্যারালাল, সো দ্যাট এবিসি ইকুয়াল টু সিডিএ। ক্লিয়ার? আচ্ছা দাঁড়াও, একটু দেখতে দাও। আচ্ছা এটার সাথে কি হলো? এটার সাথে এটা অল্টারনেট, এটার সাথে ইকুয়াল, আর এটার সাথে এটা ইকুয়াল না, ভার্টিক্যালি অপোজিট। এবিসি আর এডিসি অপোজিট অ্যাঙ্গেল। ভুলে যাচ্ছে গো। তা কি ওটা? ওটা করসপন্ডিং। আমার কি হচ্ছে? এটা তো এই দুটো কোথা থেকে কি সব বলে যাচ্ছে বলো তো। ইজি ব্যাপার, এটার সাথে এটা অল্টারনেট, এর সাথে এটা অল্টারনেট, এটা কমন সাইড, তাই তো। এই আমার যদি একটু ভালো করে আমি এটাকে এটাকে এর মতো মুভ করবো না, আমি ডাইরেক্ট চেষ্টা করি নামটা লেখার। তাহলে ইন ট্রায়াঙ্গেল, ভালো করে দেখো কিভাবে নামটা লিখি আমরা। এবিসি যদি বলি, অ্যান্ড ধরো আমি এটাকে মুভ করাইনি, ঠিক আছে। দেখো এবিসি, এর অপোজিটে কে আছে? কিভাবে লিখতে হয় দেখো, এর অপোজিটে কে? সি। বি এর অপোজিটে কে? তাহলে সি ডি এ, বোঝা গেল? তাহলে আমার এটাকে মুভ করানোরই দরকার নেই, মানে এইভাবে করতে গেলে একটু টাইম তো লাগে, আমরা এইগুলোতে টাইমটা সেভ করতে পারি। ক্লিয়ার? তাহলে 1 নম্বর, তাহলে 1 নম্বরে আমরা ওয়ানে কি লিখতে পারি? অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল অ্যাঙ্গেল ডিসিএ, অল্টারনেট অ্যাঙ্গেলস।
2 নম্বর, দেখো এটা যদি এসি বলি, ভালো করে দেখো, এটা যদি এসি বলি মানে এসি, তার মানে এটা কি বলবো? এসি যদি বলি, যখন আমার নাম প্রপার নেমিং করে দেবো, তখন আমি এখান থেকে লিখতে পারি। এটা যদি বিএসি বলি, বিএসি তার মানে এটা ডিসিএ। তাহলে এটাকে যদি আমি এসি বলি, এসি, তাহলে এটাকে বলবো হচ্ছে সিএ, কমন সাইট। হার্ড হচ্ছে, দিব্য ওই ঘরে চলে যাও। হার্ড হচ্ছে বিসিএ, যদি এটাকে বিসিএ বলি, বিসিএ তার মানে এটাকে ডিএসি, ডিএসি বলবো, তাই না? বিসিএ ডিএসি, এটাও কি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেলস, এছাড়া আর কিছু হবে না, এনাদের কোনো মেথডে হবে না, এই মেথডেই হবে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। কি দেখলাম? করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, আমি এই দুখানা ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে করসপন্ড, আচ্ছা এটার সাথে এটা ইকুয়াল করেছো, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে ডিসিবি, ডিসি, ডিসি তো ট্রায়াঙ্গেলের বাইরে করা যেতে পারে, এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এটার সাথে এটা ইকুয়াল। আচ্ছা হয়েছে, দেয়ার ফোর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট সিডিএ বাই কোন মেথড? এএসএ অ্যাক্সিওম, এটাই চেয়েছে, বুঝা গেছে? চলো নেক্সট। তাহলে বুঝতে পারলে এরকম ভাবে যখন থাকবে একটার আর একটা গায়ে লেগে অপোজিটে, জাস্ট অপোজিটটা দেখবো, তোমাকে হিন্টই দিয়ে দিচ্ছে, এর নাম এবিসি বললে এরও অপোজিট দেখো, জাস্ট অপোজিট হয়ে যখন আছে, তাহলে এর এর অপোজিটে এর সি, এর বি এর অপোজিটে এর ডি, আর এর সি এর অপোজিটে এ। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। কোনটা যাবো নেক্সটে? যাবো না, বোঝা গেছে? কথা বলো না, যাবো নেক্সটে, এ খুশি, নেক্সটে যাবো। নাও নিজেরা করো। আচ্ছা জাস্ট বলে দিই কি দিয়েছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার টু লাইনস এবি অ্যান্ড সিডি, এবি আর সিডি intersect each other at the point O, intersect করতে, ভেরি গুড, such that BC প্যারালাল ডিএ, দেখো প্যারালাল যখনই চলে এসছে ব্যাস আমার কাছে আর কিছু, অনেক কিছু পেয়ে যাবো প্যারালাল যখনই চলে এসছে, অ্যান্ড ডিএ ডিসি ইকুয়াল টু ডিএ, ডিসি ইকুয়াল টু, না না কি বলছে, বিসি, বিসি ইকুয়াল টু ডিএ, তার মানে শো দ্যাট ও ইজ দ্য মিড পয়েন্ট বোথ লাইন এবি অ্যান্ড সিডি, কত তো ইজি। তাহলে গিভেন এবি আর সিডি ইন্টারসেক্ট ও, যা দিয়েছে তাই লিখেছি, টু প্রুভ ও ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি অ্যান্ড সিডি। তিনটে জিনিস লাগবে, কি কি তিনটে জিনিস? দেখো এটা গিভেন দিয়ে দিয়েছে, ওকে, দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না? হ্যাঁ হবে তো। আবার দেখো আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করছি, আমি এটার সাথে ইউজ করি, এটার সাথে এটা ইকুয়াল না, ডিফারেন্ট কালার ইউজ করলো, তাহলে এস হবে, আমি এ এসে আছে আমার কাছে সুন্দর, আমি ওটাই নিয়ে নিই, দুটো কংগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে ও এ ইকুয়াল টু ও বি, ও সি ইকুয়াল টু ও ডি। এবার তোমাদের শুধু কাজ হচ্ছে এই ট্রায়াঙ্গেলের নাম দুটো ঠিকঠাক করে লেখো। এই যদি আমি এটাকে ও এডি বলি,
তাহলে এটাকে কি বলবো? ও এ ডি, এটাকে কি বলবো? ও বিসি। ব্যাস এইটুকুই কাজ। ক্লিয়ার? নাও নিজেরা করো। এটাকে ভেতরের দিকে, এইখানে, এইখানে কি হবে তাতে? কিছু না। আমি ভার্টিক্যালি অপোজিট নেব না আমার কাছে। ইন ট্রায়াঙ্গেল ওএডি অ্যান্ড ট্রায়াঙ্গেল ওএডি বললে এটা ওবিসি। ইন ট্রায়াঙ্গেল ওএডি ওবিসি 1 নম্বর। ওএডি ওবিসি অল্টারনেট অ্যাঙ্গেলস 2 নম্বর। এডি ইকুয়াল টু বা ডিএ, ডিএ দিয়েছে ডিএ লিখি, ডিএ ইকুয়াল টু ডিএ মানে, আচ্ছা দেখো এখানে যদি ডিএ বলি তাহলে এটা বলা উচিত সিবি, সিবি তাই না? ডিএ বললে সিবি বলা উচিত। গিভেন থার্ড ওডিএ ইকুয়াল টু ওসিবি অল্টারনেট অ্যাঙ্গেলস। দেয়ারফর ট্রায়াঙ্গেল ওএডি ওবিসি বাই অ্যাঙ্গেল সাইড। এবার যদি কেউ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস নাও নিতেই পারো, তাহলে এটা হয়ে যাবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাক্সিওম। তাহলে এখানে করছি এদিকে। দেয়ারফর এও ইকুয়াল টু ডিও সিপিসিটি আর ডিও equal to CO CPCT. Hence, O is the midpoint of AB and এটা বিও হবে, কি লিখছি? midpoint of AB and CD. চলো এটাই প্রুভড। বোঝা গেছে? বুঝতে পেরেছো? কেন তিনটে তো বলেই দিলাম, ফার্স্টেই তো বলে দিলাম কি কি করবে, অসুবিধা নেই। এর সাথে এটা যখন ইকুয়াল এটাকে ডবল মার্ক দাও দুখানে, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। বোঝা গেছে? যাবো নেক্সটে। হয়েছে? চলো নেক্সটে। চলো নেক্সট। দেখো কি দিয়েছে, ভালো করে দেখো। ইন দ্য গিভেন ফিগার বিসিডি এডিসি। আচ্ছা আমি কি করেছি, বিসিডি আর এডিসি দিয়েছে 1 নম্বর, ঠিক আছে। অ্যান্ড বিসিএ, বিসিএ
দেখো এই দুটো এটার সাথে এটা ইকুয়াল বলে দিয়েছে, বিসিডির সাথে এডিসি আর বিসি এর সাথে এডিবি, যা বলেছে আমি লিখেছি। এবার যদি আমি অ্যাড করে দিই, অ্যাডিং ইকুয়েশন 1 and 2, আচ্ছা একটা কাজ করে দিই, ফার্স্ট একটা কাজ করি। আচ্ছা বিসিডি প্লাস বিসিএ ইকুয়াল টু এডিসি প্লাস এডিবি, বিসিডি আর বিসিএ, তার মানে কি বেরোয়, এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে এসিডি বেরোয়, আর বিডিসি বেরোয়, তাই তো? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলে, তাহলে এবার দেখো আমি না কালার ইউজ করছি, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাই না? এবার এইটা অ্যাঙ্গেলে আমার এইটা অ্যাঙ্গেলটা আঁকারও দরকার পড়বে না, কেন বলো তো? এটা যদি আমি এসিডি বলি তাহলে এটাকে কি বলবো, বিডিসি বলবো। এর অপোজিটে কে, না না না, ভালো করে দেখো, এর উল্টো দিকে, মানে এটা তো অপোজিট সাইড, বি সি, ওকে, এই পাশে আছে, জাস্ট কোন ডিরেকশনে আছে ওটা খুঁজলেই হয়ে যাবে। যেমন এটা দেখো, পুরো অপোজিট, সি এর অপোজিট ডি, এর অপোজিট বি, এখানে এ বি সি ডি। আমার এটা ড্র করারও কোনো দরকার পড়ে না যদি আমি বুঝে যাই। না ড্র করে বুঝতে পারবে তো, নেম দুটো ঠিক করে লিখতে পারবে তো? তাহলে ইন ট্রায়াঙ্গেল এসিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিডিসি, 1 নম্বর, তাই দেখো একটা সাইড কমন আছে না, এসিডি, এসিডি এটা বিডিসি, শোন অ্যাবভ, ঠিক আছে। 2 নম্বর সিডি, এটা যদি সিডি বলি তাহলে এটা কি বলবো, ডিসি বলবো, কমন সাইড। আর থার্ড, থার্ড কোনটা, এই অ্যাঙ্গেলের সাথে ছোট অ্যাঙ্গেলের সাথে এটা ইকুয়াল, এডিসি বিসিডি গিভেন, তাই না? তাহলে দেয়ারপুর ট্রায়াঙ্গেল এসিডি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বিডিসি বাই এএসএ অ্যাক্সিওম, এটা 1 নম্বর। 2 নম্বর বিসি ইকুয়াল টু এডি সিপিসিটি। 3 নম্বর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সিপিসিটি। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ও সরি, টু প্রুফ দিয়ে এই 3টে লিখে নেবে, হ্যাঁ, তাহলে এখানে প্রুফ হবে, হ্যাঁ, এটা টু প্রুফ না, এটা প্রুফ হবে। এটা প্রুফ হবে, ঠিক আছে।
আর টু প্রুফ দিয়ে কি লিখবে? এইটা, এই তিনটে এইভাবে লেখা উচিত। টু প্রুফ দিয়ে এই তিনটে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বিডিসি তাই তো দিয়েছে। কোনটা ইকুয়ালস টু? তা 1 এটা, 2 ওটা, 3 এটা। হ্যাঁ বাবা, না বুঝতে পারলে এবিসি করে দিও। এই হয়েছে। যাবো নেক্সটে। আমি এটা আগে মুছে দিলাম, যদি দরকার না হয় আঁকবো না। এ প্রুফ ইন দ্য অ্যাডজয়েনিং ফিগার এবিসি আর এসিবি। এবিসি কে কথা বলছো গো এত? এবিসির সাথে এসিবি ইকুয়াল। সব কথা এখানেই জমা হয় তাই না, বলো পড়ার সময়? ABC equal to ACB. D and E are the points on the side AC and AB. D আর E such that B equal to CD. কি বলেছে? B equal to, এটা ইকুয়াল। ঠিক আছে? Prove that EBC, EBC আর DCB হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাহলে টু প্রুভ 1 নম্বর। দেখো আমার আঁকার দরকার আছে বলে আমি মনে করি না। কেন? কি? আচ্ছা আচ্ছা, আর লাগবে না। আচ্ছা দেখো, এই ট্রায়াঙ্গেলের নাম ইবিসি বললে, ইন ট্রায়াঙ্গেল ইবিসি, এর অপোজিটে কে আছে? তাহলে ডিসিবি হবে, তাই না? এবিসি দিয়ে লিখছি, এবিসি। দেখো পি ইকুয়াল টু সিডি গিভেন। আচ্ছা এখানে আমি গিভেন এই দুটো দিয়েছে, আমি লিখে নিয়েছি। 2 নম্বর সাইড অ্যাঙ্গেল সাইড, তাই তো? ইবিসি, আচ্ছা এবিসি আর ইবিসি তো একই অ্যাঙ্গেল তাই না? তাহলে ইবিসি ইকুয়াল ডিসিবি। কি রিজন লিখবো বলো তো আমাকে? এখানে কি রিজনটা লেখা উচিত আমার? লেখা উচিত যেহেতু এবিসি ইকুয়াল এসিবি, তাই না? এবিসি মানে ইসিবি না ইবিসি? এবিসি এটা, সেটাই তো ইবিসি। আর সি থার্ড কি লেখা উচিত আমার? বিসি ইকুয়াল টু সিবি, কমন সাইড। তাহলে এখান থেকে, আচ্ছা এটা আমার দরকার নেই কোনো রকম। দেখতে পাচ্ছ আমি আমার আঁকার আলাদা করে দরকার পড়ছে না।
আমি বুঝতে পারছি প্রপার অর্ডারটা কি হবে। এটা কয়েকটা করলেই বোঝা যায় যে বারবার আঁকার দরকার পড়ে না, কিন্তু এই ডায়াগ্রামটা তো অবশ্যই আঁকতে হবে। এই ডায়াগ্রামটা বাদ দিয়ে তো করতে পারবে না তুমি। আচ্ছা, দেওয়ার পর ট্রায়াঙ্গেল ইবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিসিবি বাই কোন মেথডে করলাম? সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাক্সিওম। 2 নম্বর, এই ও ইবি, ও ইবি। আচ্ছা এবার দেখো 2 নম্বর, ও ইবির সাথে কি প্রুভ করতে দিয়েছে? ওডিসি। আচ্ছা, উই হ্যাভ প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট। কি প্রুভ করলাম এইমাত্র? কংগ্রুয়েন্ট ডিসিবি প্রুভ করলাম। আচ্ছা, এই দুটো ট্রায়াঙ্গেলকে ভালো করে তোমরা দেখো, কোন জায়গাটা কমন জায়গা দেখতে পাচ্ছ? একটা কমন জায়গা আছে, বলতে পারো কোনটা আমায়? হ্যাঁ, কি? বিওসি কমন না? দু জায়গা থেকে মাইনাস করে দাও। করতেই পারি তো সেম জিনিস মাইনাস। হ্যাঁ, তা দেখো এসে গেছে তোমার অ্যান্সার। পারি তো। তাহলে দেয়ার ফোর ইবিসি থেকে বিওসি যদি মাইনাস করে দিই, তাহলে কি পড়ে থাকে? ও ইবি কংগ্রুয়েন্ট ও ডিসি। বোঝা গেল? বোঝা গেল? দূরের থেকে আমি কমন জায়গাটা মাইনাস করে দিই। ক্লিয়ার? থার্ড হচ্ছে ওবি ইকুয়াল টু ওসি সিপিসিটি। এটাকে লেখো কি, একটা একটা লাইন এক্সট্রা লেখো, একটা লাইন এক্সট্রা লেখো একটু, নাহলে না দুখানা প্রুভ করলাম তো, কোনটার জন্য এটা আমি বলছি সেটা বুঝতে পারবো না। এইভাবে লেখো, উই হ্যাভ প্রুভ দ্যাট দ্যাট ট্রায়াঙ্গেল ওইবি congruent triangle ODC. Therefore, বোঝা গেছে? ক্লিয়ার? এ বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো না, ঠিক আছে। এ হয়েছে, হয়েছে। যাবো নেক্সটে, যাবো। চলো নেক্সট।
কি দিয়েছে? এবিসি ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল হলে বেস অ্যাঙ্গেল ইকুয়াল হবে উইথ এবি ইকুয়াল টু এসি। দেখো এবি ইকুয়াল টু এসি বলে দিয়েছে। ড্র এপি পারপেন্ডিকুলার বিসি, পারপেন্ডিকুলার বলে দিয়েছে। সো দ্যাট অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। ও শো করতে হবে ওটা, যাই হোক। দুটো সাইড ইকুয়াল 90 ডিগ্রি, একটা সাইড রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। তাহলে প্রুফ ইন ট্রায়াঙ্গেল, এটার নাম এ বিপি বললে, এর নাম কি বলবো? এসিপি। 1 নম্বর এপিবি, এবিসি ইচ 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। হাইপোটেনাস কে? এবি, এসি গিভেন। আর থার্ড এস এপি ইকুয়াল টু এপি, কমন সাইড therefore triangle ABP congruent triangle ACP by RHS rule of congruency by axiom, যা ইচ্ছা লেখো, rule of congruency। hence angle B equal to angle C CPCT। clear? done। খুব ইজি ইজি অঙ্ক থাকে। এটা কোন অঙ্কটা ছিল? এটা হয়েছে? খুশি হয়েছে? হ্যাঁ হয়েছে। চলো নেক্সট। দেখো এটাই হয়তো আমার রাখতে হতে পারে। ইন দ্য গিভেন ফিগার BA perpendicular AC, BA perpendicular AC, DE perpendicular DF, such that BA equal to D, BA equal to D। তাহলে বলে একসাথে দুখানা জিনিস বলে দিল, পারপেন্ডিকুলার 90 ডিগ্রি আর BA ইকুয়াল টু D। আমাকে থার্ড একটা বের করতে হবে। আচ্ছা আর বলে দিয়েছে BF ইকুয়াল টু CF, এইটুকু বাট ইকুয়াল। ক্লিয়ার? তাহলে এই টাইপের একটা অঙ্ক আমরা করেছি আগে। দেখো এর কমন, যদি আমি এবার এই ট্রায়াঙ্গেলটাকে, আমি একটু এবার এটাকে এঁকে নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটাকে আমি যদি এর মতো করে দেখতে আঁকি, তাহলে এইটা 90 ডিগ্রি হবে, এটা ইকুয়াল হবে। ঠিক আছে? আচ্ছা এখান থেকে এই পার্টটা ইকুয়াল হবে, হবে তো? এবার প্রপার নেমিংটা যদি আমি করি, এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে ডি,
এই সিঙ্গেল মার্ক, এর অপোজিট কে এফ, এটা এফ, তাহলে এটা কত হবে? ই হবে না? আর এটা কি হবে? সি হবে না? তাই তো? তাহলে সিএফ কমন জায়গাটা আছে, এই জায়গাটা কমন, এই যে এটুকু জায়গা কমন দু জায়গাতেই, তাই না? সিএফ এফ সি, এটাকে অ্যাড করে দেবো। তাহলে বিএ পারপেন্ডিকুলার এসি, ডি পারপেন্ডিকুলার ডিএফ, তাহলে বিএসসি আর ইডিএফ 90 ডিগ্রি হচ্ছে। বিএ ইকুয়াল টু ডি অ্যান্ড অ্যান্ড আর কি দেওয়া, বিএফ ইকুয়াল টু এফসি। দেখো বিএফ এর সাথে অ্যাড করে দিই না, বিএফ ইকুয়াল টু ইসি, ইসি দেওয়া। দেখো বিএফ এর সাথে যদি আমি এফসি অ্যাড করি আর ইসির সাথে যদি আমরা সিএফ অ্যাড করি, করতেই পারি, দুদিকে সেম নাম্বার, তাই তো? তাহলে বিএফটা কি এসে যায়, বিসি এফ ইএফ, তাই না? ব্যাস আমার কাজ শেষ। টু প্রুভ এটা, এবার আমি প্রুভ করি ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিএফ, 1 নম্বর সবই তো পেয়ে গেলাম, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, তাহলে বিএসি ইকুয়াল টু ইডিএফ ইচ 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি বলে দেবে না এরকম ভাবে, আর ডাইরেক্টলি এখানে মার্কও করে দেবে না, জাস্ট বলে দেবে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে বুঝে নেবে ওটা 90 ডিগ্রি আছে। 2 নম্বর, 2 নম্বর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস বিসি, এটাকে ইকুয়েশন 1 দাও বা শোন অ্যাবভ দিয়ে দেবো, ইসি ইকুয়াল টু ইএফ শোন অ্যাবভ, আর থার্ড রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস যে কোনো একটা সাইড বিএ ইকুয়াল টু, বিএ বললে এটাকে বলা উচিত আমার ইডি, তাই না? গিভেন, ওকে। দেয়ারপর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বাই কোন মেথডে করলাম, আরএইচএস, আরএইচএস এক্সাম লেখো বা রুল অফ কংগ্রুয়েন্সি লেখো, যা ইচ্ছা লেখো। ক্লিয়ার? চলো নেক্সট। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? যাবো নেক্সটে। এ খুশবু, বোঝা গেছে? চলো নেক্সটে। হয়েছে?
দেখো ABCD is a rectangle. নাম দিয়ে BCD. X and Y are points on AD. AD এর ওপর X আর BC এর ওপর Y. Such that AY equal to BX. Clear? Prove that BY equal to X. দেখো হয়ে গেছে, প্রুফ বেরিয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেল, আচ্ছা আমার আলাদা করে আঁকার কোনো দরকারই নেই। এই ভালো করে দেখো এই ট্রায়াঙ্গেলটাকে, আচ্ছা ABCD একটা রেক্ট্যাঙ্গেল তো, তাহলে বুঝতেই পারছো 90 ডিগ্রি। তাই না? তাই তো? আর একটা লাগবে, আর একটা কি আছে, একটা বলে দিয়েছে BX ইকুয়াল টু AY, দুটো AB কমন, ব্যাস হয়ে গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম আমরা যদি XAB দিই, এর নাম কি দেবো? XAB। তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম আমাকে কি প্রুভ করতে হবে? BY মানে এটা ইকুয়াল টু AX, এটা, তাই তো? তাহলে এই ট্রায়াঙ্গেলের নামটা আগে লিখি, প্রুভ in triangle YBA and triangle XAB, তাই তো? YBA হলে XAB হবে। এক নম্বর রাইট অ্যাঙ্গেল দিয়ে আগে YBA ইকুয়াল টু XAB ইজ 90 ডিগ্রি। 2 নম্বর YA AY equal to BX given। 3 নম্বর BA equal to AB কমন সাইড, তাই না? তাহলে দেয়ারফর triangle YBA congruent XAB by RHS axiom। যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি BY ইকুয়াল টু X CPCT and BAY ABX হয়েছে? CPCT বসো একটু ওই ঘরে, 10 মিনিট বসো, হ্যাঁ? বোঝা গেছে? যাবো নেক্সটে, যাবো, দাঁড়াও না দেখি না, হয়েছে সবার? চলো, আচ্ছা এটা পরে করবো, হ্যাঁ? 14 পরে করবো, হ্যাঁ? 13 পরে করবো। জানি না ভাই, যার পেন নিয়ে নাও। এ দেখো 14 গিভেন কি দিয়েছে, নাম দিয়ে দি, হ্যাঁ? এটা A B
এ বি সি ডি, এটা ও দাও। একটা কাজ করি না, সরি সরি, দাও দাও নামটা ঠিক করেছি। এর অপোজিটে বি দি, হ্যাঁ, সি এর অপোজিটে ডি দি, ঠিক আছে? তাহলে দেখো, এই কথা বলো না, কি গিভেন দিয়েছে? তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো, আমি একটা সিকোয়েন্স এর অপোজিটে বি, তাহলে গিভেন ও সি ওডি দিয়ে দিয়েছে, অ্যান্ড ও এ সি দিয়ে দিয়েছে, তাই না? ফাইন্ড দ্য ভ্যালু, তা দুটো জায়গায় কংগ্রুয়েন্ট করতে হবে। তাহলে দুটো জিনিস বলে দিয়েছে, একটা জিনিস লাগবে, একটা কে আছে, আরেকটা কে আছে, ঠিক করে দেখো। এই দুটো দেখছি, এই সাইডটা ইকুয়াল এই, হ্যাঁ, কি করে বলো, প্যারালাল কিছু বলেছে? প্যারালাল কিছু বলেছে তোমার মনে হচ্ছে তাই? আর একটা আছে ভাই, দেখতে পাচ্ছ না, এত সুন্দরভাবে সামনে দাঁড়িয়ে আছে, আর একটা অ্যাঙ্গেল লাগে বা একটা সাইড লাগে, কেন? দিয়ে এসছে তো, বসে বসো একটু 10 মিনিট, তারা নেই তো, দাও যেটা দিয়ে দাও, খুলে যাবে, হ্যাঁ। এ হয়েছে, দেখতে পাচ্ছ না ভার্টিক্যালি অপোজিট? আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এর নাম যদি বলি ও এসি বা এওসি, তাহলে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? এর নাম এওসি বললে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? বিওডি। 1 নম্বর, ও এসি ইকুয়াল টু ওবিডি, গিভেন ও এসি ওবিডি। 2 নম্বর, এওসি ইকুয়াল টু বিওডি, ভার্টিক্যালি অপোজিট। ক্লিয়ার? আর থার্ড, ওসি ইকুয়াল টু ওডি, গিভেন therefore AOC congruent by axiom, clear? Therefore ওসি আর ওডি, হ্যাঁ, এখান থেকে ফার্স্টে বলে দিয়েছে তো, আমরা কিন্তু ফার্স্টেই এক্স বের করে ফেলতে পারতাম, তাই না? কিন্তু ওয়াই বের করতে পারতাম, ওয়াই এর জন্য আমার এক্স লাগবে, তাই না? সরি, ওয়াই এর জন্য আমার এই সাইডটা যে ইকুয়াল, নাও দেয়ারফোর এসি ইকুয়াল টু বিডি, সিপিসিটি এসি কত দেওয়া আছে? 27, 25, 2y প্লাস 3, 25 - 3, y equal to 11, and
ওসি ইকুয়াল টু ওডি। এটা এটা সিপিসি লিখলাম, এটা গিভেন দেওয়া আছে না। টিএক্স ওডি হচ্ছে 32। চলো ডান, বোঝা গেছে। নাও পরেরটা। হয়েছে হয়েছে, যাবো নেক্সটে। হয়েছে, চলো নেক্সট। আচ্ছা, নেমটা না এটাই রাখি, হ্যাঁ ঠিক আছে। এ বি সি ডি। আচ্ছা কি গিভেন? বিএডির সাথে সিএই গিভেন দেওয়া আছে, এডির সাথে এই গিভেন দেওয়া আছে। দেখো তোমার তিনটে জিনিসই বলে দিয়েছে, মানে দুটো কংগ্রুয়েন্ট। আর এডিবির সাথে এইসি বলা আছে, তাহলে ইন ট্রায়াঙ্গেল তিনটে জিনিসই বলা আছে, ওরা কষ্ট তোমায় করতে হবে না, তোমার জাস্ট টুকতে হবে। কিভাবে টুকতে হবে? একটু প্রপার নেমিংটা করে। তাহলে এবিডি বললে এটা এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবে? এবিডি মানে এই ট্রায়াঙ্গেলের নাম কি বলবো? এক নম্বর বিএডি সিএই গিভেন। দেখো এগুলো তোমাকে মার্ক করে দেবে, কারণ এগুলোই কোশ্চেন। এডি এই এটাও গিভেন। থার্ড এডিবি ইকুয়াল টু এইসি গিভেন। দেয়ারফর এবিডি কংগ্রুয়েন্ট বাই কোন মেথড? অ্যাক্সিওম। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর দেয়ারফর এবি ইকুয়াল টু, কোনোদিন তোমার কোনোদিন হবে না, তোমার কোনো দিন হবে না। হয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক নম্বর ইকুয়েশন দিয়ে দিই, হ্যাঁ অ্যান্ড এটা লিখতে পারি বিডি ইকুয়াল টু সি সিপিসিটি।
अरे लिखते তাহলে x ইকুয়াল টু अरे लिखते substituting the value of x in equation 1 we get 2 into 2y minus 3y equal to 4. 4y minus 3y equal to 4. Y equal to 4. Substituting the value of y equal to 4 in equation 2, we get x equal to 2 into 4, x equal to 8. হয়েছে সবার? হয়েছে? লাস্ট অঙ্ক 13 এর 3, 1 মিনিট লাগবে। হয়েছে? হয়েছে? যাবো নেক্সটে। কি হলো টমটম? টমটম কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ফোন করে দেবো? হ্যালো? হয়েছে? চলো। দেখো, পড়া আছে, চলে যাও, দেখে নিও। আচ্ছা, ইন দ্য ফিগার গিভেন বিলো ডিএ প্যারালাল ডিএফ, ডি আর ডিএফ প্যারালাল, ঠিক আছে, অ্যান্ড সিএ প্যারালাল ইজি, যা দিয়েছে লিখেছি। আর দিয়েছে বিডি ইকুয়াল টু ইসি, বিডি ইকুয়াল টু ইসি, দেখতে পাচ্ছ? তাহলে প্যারালাল মানে আমি বুঝে যাচ্ছি ওখানে অল্টারনেট বা করসপন্ডিং এর ব্যাপার আছে। দেখো করসপন্ডিং আমি অল্টারনেট খুঁজে পাচ্ছি না, বাট ভালো করে দেখো এটা করসপন্ডিং না, ইকুয়াল না। আচ্ছা আবার যদি দেখি এটা এটা ইকুয়াল না, করসপন্ডিং না,
তাই না? আর মিসিং আছে একটা সাইড। কোথায়? কেন কোথায় যাচ্ছ? ও কখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোমার? তোমারও পড়াতে হচ্ছে। এ হয়েছে, বিডি ইকুয়াল টু ইসি। তাহলে দেখো দুখানা ট্রায়াঙ্গেল জিবি, এটাকে সরি 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 ভুল বললাম। না 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 ঠিক আছে, জিবি যদি বলি তাহলে এটাকে কি বলবো? এফডিসি। দুটো দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি, কথা বলো না। একটা সাইড দরকার। ভালো করে দেখো, এই বিডি 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 আর ইসি ইকুয়াল, তাই না? বিডি হচ্ছে এইটা অ্যাঙ্গেলের এইটুকু পার্ট, এইটা অ্যাঙ্গেলের, আর ইসি হচ্ছে এইটা অ্যাঙ্গেলের এইটুকু পার্ট। ঠিক আছে? এ দেখো, এই ডি জায়গাটা কমন না, তাই না? তাহলে এইটা অ্যাঙ্গেলে বিডির সাথে প্লাস ডি করতে পারি, আর ইসির সাথে ডি করতে পারি। বলে তার মানে আমরা কি পেয়ে যাই? পুরোটা বি পেয়ে যাই, আর এটা ডিসি পেয়ে যাই, তাই তো? ব্যাস আমার কাজ শেষ। টু প্রুফ in triangle GB and triangle FDC, ক্লিয়ার? এক নম্বর জিবি, দেখো জিবি বললে এটা এটা এফডিসি, জিবি বললে এফডিসি। করসপন্ডিং অ্যাঙ্গেলস, দু নম্বর বি ইকুয়াল টু ডিসি, শোন অ্যাবভ। আর থার্ড জিবি ইকুয়াল টু এফসিডি, এটাও করসপন্ডিং অ্যাঙ্গেলস। দেয়ারফর জিবি কংগ্রুয়েন্ট এফডিসি বাই কোন মেথড? অ্যাক্সিওম। ক্লিয়ার? কি চেয়েছে? বিজি ইকুয়াল টু ডিএফ, তাহলে বিজি ইকুয়াল টু ডিএফ ডিপিসিটি, এটা এক নম্বর। এগুলো এবিসি দিয়ে দিবে, হ্যাঁ। আর ইজি ইকুয়াল টু সিএফ। ডান। আজকে এতটা থাক, পরের দিন বাকিটা দেখা যাবে। ক্লিয়ার? চলো টাটা।